বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মহা অতি বিস্ময়কর পরিবর্তন ঘটবে। আপনাদের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, একাদশ ঘরে শনি মহারাজ এবং সূর্যের অবস্থান এবার কি আপনাদের ভাগ্যের চাকা ঘোরাবে, জীবনে প্রতিপত্তি আনবে, যেহেতু আপনাদের একাদশ ঘরে সূর্য শনির মহাবলয় অবস্থান থাকছে। তো আজকের এই পর্বে, আজকের এই আপডেটে আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, অর্থাৎ বৃষলগ্নের ক্ষেত্রে পুরোপুরি পারিবারিক জীবন থেকে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন গমন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কৃতকার্য জুড়ে কেমন কি ফলাফল সাধিত হতে চলেছে তা আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি বৃষ রাশি তথা বৃষ লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, এই সময় কিন্তু আপনাদের লাভ স্থানে সূর্য ও শনির উপস্থিতি নির্দেশ করছে যে আপনার সামাজিক প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে, এছাড়াও প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে আপনার কোনো বড় কাজ এই সময় উদ্ধার হতে পারে। তাছাড়াও দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে ধনস্থানে যেহেতু এটি অবস্থান করছে, সেহেতু বিশাল আশীর্বাদ স্বরূপ ফলবে জীবনে। এটি আপনার বাণীর মাধুর্যতাকে বাড়াবে এবং পরিবারের বড়দের থেকে সাহায্য সুনিশ্চিত করবে। আপনার সঞ্চয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে এবং কোনো সঠিক বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু প্রবল যোগ তথা সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময়কালে আপনাদের দ্বাদশ ঘরে শুক্রের প্রভাব বা অবস্থান একটা থাকবে, সেহেতু আপনার লগ্নপতি শুক্র দ্বাদশে উচ্চস্থ হওয়ায় এটি এক ধরনের বিপরীত রাজযোগ তৈরি করছে, যার কারণে যারা আমদানি রপ্তানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশি কোনো প্রজেক্টে কাজ করছেন যুক্ত থেকে, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ, স্বর্ণালী সময় হবে। বিলাসিতা এবং আমোদ প্রমোদে ব্যয় হলেও তা আপনার মানসিক তৃপ্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, প্রথমে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা যেতে পারে যে শিক্ষার্থীদের জন্য মে মাসের শুরুটি অত্যন্তই ফলপ্রসূ। দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে যারা অর্থনীতি, আইন বা শিক্ষকতা নিয়ে পড়াশোনা করছেন, আপনারা বিশেষ সাফল্যের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। দ্বাদস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিকল্পনা করছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্তই অনুকূল হবে। একাদশস্থ সূর্যের প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাস অনেকটাই কিন্তু তুঙ্গে থাকতে লক্ষ্য করা যাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই যে সময়কালটি অত্যন্তই স্থিতিশীল এবং আনন্দদায়ক হয়ে উঠবে। দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার কদর বাড়বে এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় সফল হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার গভীর ব্যক্তিত্ব এবং সুনিশ্চিত মতামত প্রশংসিত হবে। প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য আপনার সামাজিক প্রতিপত্তিকে বাড়িয়ে দেবে এবং আপনার নেটওয়ার্ক বৃদ্ধিত হবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে 5টি দিন বৃষ রাশির জন্য অত্যন্তই রোম্যান্টিক থাকতে চলেছে এবং গভীর অনুভূতির প্রচেষ্টময় সময় কিন্তু হবে। কারণ বন্ধুরা, দ্বাদশে যে শুক্র অবস্থান করছে এবং এটি উচ্চস্থ থাকার কারণে জীবনসঙ্গীর সাথে কোনো নিবৃত বা বিলাসবহুল ভ্রমণে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। এই সময় সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য ও স্বচ্ছতা ভাব বজায় থাকবে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু পরিচিত মহলের মাধ্যমে আকর্ষণীয় কোনো প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে আপনার রণকৌশল এবং অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করে উঠতে পারবেন। একাদশস্থ সূর্য ও শনি নির্দেশ করছে যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কোনো কর্পোরেট হাউসের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি মাইন্ডরক্ষণ হয়ে উঠবে। দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে কর্মস্থলে আপনার পরামর্শ বিশেষ গুরুত্ব পাবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বড় কোনো রিস্ক নিতে পারেন, যা ভবিষ্যতে অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 1 মে থেকে 5 মের এই যে সময়কালটি বৃষ রাশির জন্য অত্যন্ত মজবুত ভিত্তি তৈরি করছে। আপনাদের দ্বিতীয় ঘর বৃহস্পতি দ্বারা সুরক্ষিত থাকায় আপনার আয়ের প্রবাহ আগের চাইতে অনেকটা বেশি মজবুত হবে। উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার জীবনযাত্রায় বিলাসিতা ভাব বাড়বে। আপনারা বেশি পরিমাণ খরচা করতে বেশি পছন্দ করবেন বা খরচা অটোমেটিক্যালি হয়ে যাবে আপনারা না চাইলেও। সেগুলিকে রোধ করা হবে নিজেদের ব্যক্তিগত দায়িত্ব। আপনারা যতটা নিজেরা সংযত থেকে চলতে পারবেন, যেই বিষয়ে খরচাপাতি না করলে নয় সেই বিষয়ে শুধুমাত্র খরচাপাতি করবেন, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন, ততটাই কিন্তু সময়টা সজাগ হবে, আপনারা উন্নতি দেখতে পাবেন। তাছাড়া পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় আসতে জীবনে লক্ষ্য করা যাবে।
শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। তবে দ্বাদশস্থ সূর্যের কারণে চোখের যত্ন নেওয়া এবং অনিদ্রা থেকে দূরে থাকা যথার্থভাবে জরুরি। আপনার জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি এই 5টি দিনে অত্যন্তই কিন্তু তুঙ্গে থাকতে লক্ষ্য করা যাবে। তাই নিয়মিত প্রাণায়াম আপনার মানসিক প্রশান্তিকে কিন্তু অটুটভাবে ধরে রাখতে যথার্থভাবে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময় আপনারা যেনারা লিভারজনিত সমস্যা কিংবা কিডনিজনিত সমস্যা কিংবা অন্যান্য কোনো ভারী সমস্যায় যেনারা জর্জরিত রয়েছেন, অবশ্যই এই সময়কালে একটু সচেতন থেকে চলবেন। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই এই সময়টিকে পারাপার করবার চেষ্টা আপনারা বেশি করে করবেন। তাতেই দেখবেন সময়টাকে কিন্তু খুব শুভভাবে আপনারা অতিবাহিত করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে। মানসিক প্রশান্তি বাড়ানোর জন্য অবশ্যই প্রত্যহ দিনে সকালে আপাতত 10টা মিনিট মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই বলবো সকলকে সময় দিয়ে চলার চেষ্টা করুন। সকলের দিক থেকে একটুকু কনসেপচুয়ালি কাটানোর চেষ্টা করুন, সদ্ব্যবহার বজায় রাখুন, সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলুন। মান অভিমানের পালাকে এই সময় যতটা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলবেন, প্রত্যেকটা ক্ষেত্রে সুসম্পর্ক সুস্থিতিতে পরিণত হতে ধীরে ধীরে শুরু করতে দেখা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা কিন্তু যেই সমস্ত কাজে রুক্ষতা আসতে দেখা যাচ্ছিল কন্টিনিউয়াসলি, আপনারা কাজে একটা উন্নতি দেখতে পাচ্ছিলেন না বা অর্থ আসার জায়গায় বারবার ব্যাঘাত দেখা গেছিল, গুপ্ত শত্রুরা যে আপনার পেছনে একেবারেই যেন একটা আটকে রাখার মতো ব্যাপার করে রেখেছিল বা নানান রকম দিক থেকে সমস্যা সৃষ্টি করেছিল, সেগুলি কিন্তু ধীরে ধীরে দূরে যাবে। শুধুমাত্র দরকার নিজের ওপর বিশ্বাস এবং কনফিডেন্স লেভেল হাই একটু করুন। অবশ্যই সৎ পথে থেকে সময়মাফিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা প্রতিপালন করে চলুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মানসিক স্থিরতা পাবেন এবং বলবো অবশ্যই গুজব আশ্রিত কথাবার্তা, গুজব আশ্রিত ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা বেশি করে করুন। কারোর উপরে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করবেন না এবং কারোর উপর নির্ভর হয়ে পুরোপুরি চলবেন না, তাহলে কিন্তু সমস্যা দ্বিগুণভাবে বাড়তে পারে। সে যতই কাছের ব্যক্তি হোক না কেন, আপনাদের যেই সমস্ত বিষয়ে ডাউট লাগবে অবশ্যই আপনারা সেই সমস্ত দিকে অ্যানালাইসিস বেশি করে করবেন। আপনারা কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, দেখবেন আপনারা কিন্তু সুখী থাকতে পারবেন। প্রত্যেকটা সুযোগ সুবিধাগুলোকে জীবনে কিন্তু আপনারা অবজার্ভ করে আপনারা শুভভাবে সময়টিকে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধুবান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।